প্যারোল নয়, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চায় বিএনপি। তার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দিনব্যাপী পালিত গণ অনশনে একথা জানান বিএনপি এবং শরিক দলের নেতারা। গণ অনশন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে করতে চাইলেও লিখিত অনুমতির অভাবে চলে যেতে হলো ভেতরে। উৎসাহী নেতাকর্মীদের ভিড়ে দ্রুত ভর্তিও হয়ে গেল অডিটোরিয়াম। নেতাদের বক্তব্য আর কর্মীদের স্লোগান জুড়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি। কর্মীদের সঙ্গে দূরত্ব ঘোচানো ও ক্ষোভ প্রশমনের চেষ্টা ছিল নেতাদের কণ্ঠে। বারবারই একতার দোহাই, আহ্বান। আমরা যদি আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে সাহস নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের দলকে আরো সুসংগঠিত করে আমরা ঘুরে দাঁড়াই, ইনশাল্লাহ জনগণ আমাদের পিছনে আসবে। আইনজীবী হিসেবে আপনাদেরকে বলছি যে আইনি প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়াকে দ্রুত মুক্ত করা সম্ভবপর হবে না। বেগম জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে সাম্প্রতিক জোরদার আলোচনার রেশ যথারীতি এখানেও। দলটির নেতারা জানালেন প্যারোলে আপত্তি তাদের। আমরা বলছি যে তাকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। আমরা কোনো প্যারোলের কথা বলিনি, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি যে জামিন পাওয়াটা তার অধিকার। কারণ যে মামলায়, মিথ্যা মামলায় তাকে জোর করে সাজা দেওয়া হয়েছে, সেই মামলায় অন্যান্য ব্যক্তিরা তারা সবাই কিন্তু জামিনে রয়েছেন। বেগম খালেদা জিয়া কখনো প্যারোলের মুক্তি চান নাই, প্যারোল জানে না প্যারোল কাকে বলে। প্যারোলে যদি মুক্তি দিতে পারেন তাহলে আদালতের প্রাঙ্গণে গিয়ে আপনারা জামিনে বাধা দেন কেন? আমরা কারো অনুকম্পা চাই না। জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন এলেন না। তার বার্তা সহ সংহতি জানাতে এলেন জোটের অন্য শরিকরা। ছিলেন 20 দলের শরিকরাও। ঘুরে ফিরে তাদের মুখেও খালেদা জিয়ার প্যারোলের আলোচনা। প্যারোলকে আপোষ হিসেবে দেখছেন তারা, পরামর্শ দিচ্ছেন আপোষ না করার। বেগম খালেদা জিয়া কোনো প্যারোলে যাবেন না। প্যারোলে মুক্তি হবে বেগম খালেদা জিয়ার মৃত্যু গণতন্ত্রের মৃত্যু। আমরা যে 7 দফার ভিত্তিতে ঐক্যফ্রন্ট গড়ে তুলেছিলাম, তার 1 নম্বর দাবিতে বেগম জিয়ার মুক্তির কথা ছিল। আমাদের কারো বিভ্রান্ত হবার সুযোগ নেই। কর্মীদের চাওয়া বেগম জিয়ার মুক্তিতে কঠোর কর্মসূচি, কিন্তু তাদের বেশিরভাগ চাওয়ার মতো এটিও অপূর্ণই থেকে গেল দিন শেষে। সকাল 10:30 থেকে বিকেল 4টা পর্যন্ত চলা গণ অনশন ভাঙালেন বিএনপি শুভাকাঙ্ক্ষী বুদ্ধিজীবী অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমদ। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।